আমি আমার কথা বলছি না তো। বিডিওকে করবা, এসডিওকে করবা, ডিএমকে করবা, মিনিস্টারকে করবা, যাকে পারবা করবা। তুমি যদি ফর্ম না পাও তখন আমাকে বলবা। আমি আমার কথা বলছি না, কারো কথা যারই বলছি না। কথা তুমি বলতে আমি আসছো। সিস্টেমটার কথা বলছি। তুমি যেই সিস্টেমেরই কথা বলতে না, ওটাই বলছি আমি সিস্টেমটা কে পেলো। দুয়ারে নয়, মুদির দোকানে হচ্ছে এসআইআর এ ফর্ম বিলি। সামাজিক মাধ্যমে বিএলওর কীর্তি ভাইরাল। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বড়ুই গ্রাম পঞ্চায়েতের 536 নম্বর বুথে। অভিযুক্ত বিএলও মোস্তাদ হোসেন তিনি ভোটারদের বাড়ি বাড়ি না গিয়ে মুদির দোকানে বসে এনুমারেশন ফর্ম বিলি করছেন। নির্বাচন কমিশনের নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখালো বিএলও। গোটা ঘটনা নিয়ে নির্বাচন কমিশনের দপ্তরে লিখিত অভিযোগ জানাতে চলেছে বিজেপি। ইলেকশন কমিশনের গাইডলাইন অর্থাৎ নির্দেশিকাকে সরাসরি বুড়ো আঙুল দেখাচ্ছেন হরিশ্চন্দ্রপুর 1 বারোই গ্রাম পঞ্চায়েতের 536 নম্বর বুথের বিএলও মোস্তাদ হোসেন। বিএলওদের কাজ হচ্ছে বাড়ি বাড়িতে গিয়ে এসআইআর এর ফর্ম বিলি করবে, কিন্তু আমরা কি দেখলাম, তিনি এই 36 নম্বর বুথে একটি মুদিখানার দোকানের সামনে টেবিল চেয়ার লাগিয়ে এসআইআর এর ফর্ম বিলি করছেন। এটা সরাসরি ভাবে ইলেকশন কমিশনের যে গাইডলাইন, সেই গাইডলাইনের অবমাননা। আমরা আজকে এই বিএলও মোস্তাদ হোসেন তার বিরুদ্ধে ইলেকশন কমিশনে লিখিতভাবে অভিযোগ জানাবো। আজকে আরেকটা বিজেপির থেকে অভিযোগ আসছে যে বড়োয় নাকি বিএলও সাহেব উনি সেখানে একটা দোকানে বসে ফর্ম বিলি করছিলেন। তো আমি বুঝতে পারছি না যে ওনাদের কি মস্তিষ্ক বিকৃতি হয়ে গেছে। কখনো বলছে যে ঘরের ভিতরে কেন বসে করছে, কখনো বলছে দোকানে কেন করছে। আরে বিএলও সাহেব একটা বুথের যে এরিয়া থাকে সেখানে 1000-1200 ভোটার থাকে, উনি তো বাড়ি বাড়ি যেতে হবে, এটা তো ইনস্ট্রাকশন আছে ওনাদের। আর বিজেপির না কোনো কর্মী না কোনো লোক, খালি বসে ওই 4 জন আছে একটা বিধানসভাতে বসে ভাষণবাজি করার জন্য ভুলবার যত পারছে টিএমসি বদনাম। আজকে আমাদের পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডার যেভাবে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী যেভাবে ধরে রেখেছে, আজ প্রত্যেকটা কাজ প্রশাসনিক কাজ সুষ্ঠুভাবে হচ্ছে। একটা কথা বলবো, না বিজেপি ঘাটে থাকবে না হালে থাকবে, কোনো কাজে লাগবে না। ফালতু এসব বিভ্রান্তি করে লাভ নাই। আজকে ইলেকশন কমিশনের যে ইনস্ট্রাকশন, সেই ইনস্ট্রাকশন হিসাবে কাজ করছে এবং পশ্চিমবাংলা এসআইআর এর জন্য যেটা আমাদের নেতৃত্বরা বলেছে সেভাবেই আপনারা দেখবেন যে বাংলা কোনো সমস্যা হবে না, বিজেপির সমস্যায় পড়বে।